পানির নিচ থেকে একের পর এক উঠে আসছে সোনা, রুবি, পান্না। এ যেন সমুদ্রের বুকে লুকিয়ে থাকা গুপ্তধন আবিষ্কার। তবে এগুলো শুধু মূল্যবান সম্পদ নয়, শত শত বছর আগের ইতিহাসের নিদর্শনও। ক্রোয়েশিয়ার উপকূলের কাছে সমুদ্রের তলদেশে মিলেছে এমন এক জাহাজের ধ্বংসাবশেষ, যেটিকে বাইজেন্টাইন যুগের অন্যতম গুরুত্বপূর্ণ আবিষ্কার বলছেন প্রত্নতত্ত্ববিদরা। সমুদ্রের নিচের এই জাহাজটি খুঁজে পাওয়া যায় এক দশকেরও বেশি সময় আগে। এরপর বহু বছর ধরে চলে খনন কাজ। উদ্ধার হওয়া স্বর্ণ মুদ্রা, রুবি, পান্না ও মুক্তাখচিত অলংকার এবং সম্রাটের প্রতিকৃত খোদাই করা সোনার আংটি দেখে গবেষকদের ধারণা এটি কোনো সাধারণ বাণিজ্যিক জাহাজ ছিল না। জাহাজটিতে ভ্রমণ করেছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি ও তার সঙ্গীরা। প্রত্নতত্ত্ববিদদের ভাষ্যমতে উদ্ধার হওয়া সোনার ওজন ৬০০ গ্রামেরও বেশি। ভূমধ্য সাগরের কোনো জাহাজডুবি থেকে এত পরিমাণ সোনা এর আগে কখনো পাওয়া যায়নি। তাই এই আবিষ্কারকে তারা ঐতিহাসিক বলে মনে করছেন। তাদের আশা, সামনে আরও খনন কাজে বেরিয়ে আসবে বাইজেন্টাইন সাম্রাজ্যের অজানা আরও অনেক গল্প। আমার কাছে এটি এই সময়কার সবচেয়ে গুরুত্বপূর্ণ জাহাজডুবির নিদর্শন। এর ১ শতক আগে এবং ১ শতক পরের কয়েকটি জাহাজডুবির সন্ধান মিলেছে, কিন্তু প্রায় ৭০০ খ্রিস্টাব্দের এই সময়ের জাহাজডুবির নিদর্শন খুবই বিরল। আর এ ধরনের কোনো জাহাজ এখন পর্যন্ত এত বিস্তৃতভাবে খনন বা গবেষণা করা হয়নি। গবেষকদের মতে জাহাজটি ৭ম বা ৮ম শতকে ডুবে যায়। সেই সময় বাইজেন্টাইন সাম্রাজ্য বড় ধরনের সংকটের মধ্য দিয়ে যাচ্ছিল। এই জাহাজের নিদর্শনগুলো সেই সময়ের রাজকীয় জীবন, সমুদ্রপথের বাণিজ্য এবং সাম্রাজ্যের ইতিহাস সম্পর্কে নতুন তথ্য দেবে বলে আশা করছেন প্রত্নতত্ত্ববিদরা। ঈশিতা আক্তার, সময় সংবাদ।